টেনশন মানে পড়াশোনার টেনশন। আরে আর বলো না, কলেজে কত হোমওয়ার্ক দিয়ে রেখেছে। আমি তো জানতাম তুই এখানে একা একা থাকিস, একা একা সমস্ত কিছু করতে হয়, তার উপর আবার পড়াশোনার কত চাপ। সেই জন্যই তো আমি চলে এলাম। ভাবলাম আমি যাই, ওকে কি আমি রান্না বান্না করে দিই, ওকে একটু ভালো ভালো খাবার বানিয়ে দিই, তাই জন্যই তো চলে এলাম। এবার আমি মোটামুটি ধর 2-3 সপ্তাহ আমি থাকবো। তোর সঙ্গে থাকবো, ঘুরবো, খাওয়া দাওয়া করবো, রান্না বান্না করবো, তুই শুধু পড়াশোনায় মন দে। বাকি সমস্ত চিন্তা আমার। উফ, আচ্ছা সেসব ছাড়, বলছি তোর রুম কোনটা? ওইটা? না 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 না, ওই পাশের রুমটা। মানে কেন ওই রুমটা তোর না? আরে বাবা, ওই ঘরটা যেও না, ওই ঘরটা না ভীষণ নোংরা হয়ে রয়েছে। তুমি গেলে গন্ধে মাথা ঘুরে যাবে তোমার। তুমি চলো, তুমি ওই রুমটায় চলো, আমি তোমার জন্য জল নিয়ে এসেছি। আরে আমি ওই ঘরেই যাবো। আরে বাবা, কতটা নোংরা করে রেখেছি সেটা আমি দেখি। এই জুতোটা কার? এটা তো ছেলেদের জুতো বলে মনে হচ্ছে। কি রে, তুই কি কোনো ছেলের সঙ্গে থাকিস? জুতো ছেলেদের সাথে? না 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 মা, তোমার কথা ভুল হচ্ছে। আমি তো ছেলেদেরকে সহ্যই করতে পারি। তাহলে তাহলে জুতো জোড়া করতে গেল? আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। মা, এটা আমার জুতো। তুই পাগলি, এটা তো ছেলেদের জুতো। আরে মা, তুমি তো জানোই যে এখন মেয়েদের সেফটি কতটা প্রয়োজন। তাই তো মঙ্গলবার দিন ফুটপাত থেকে 250 টাকা দিয়ে জুতোটা কিনে নিয়েছি। তাহলে সোসাইটির জন্যই যদি আনবি, তাহলে ঘরের ভেতর রেখেছিস কেন? ওটাকে বাইরে রাখ। সেটা খুব ভালো করেছিস। যা যা, বাইরে নিয়ে রাখ। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, আমি জুতোটা বাইরে রেখে দেবো। বলছি মা, তুমি তো বাইরে থেকে জার্নি করে এসেছো, তুমি তো খুব টায়ার্ড। তুমি এক কাজ করো, তুমি ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য ঠান্ডা জল নিয়ে আসছি। আর হ্যাঁ, তুমি তো এদিকে ঘুরে আসো, তুমি এক কাজ করো, তুমি সোজা এই রুমটা ঢুকে যাও। কেন আমি এদিকে যাবো কেন? আমি এই রুমে যাবো। জানি না কত নোংরা করে রেখেছিস। আরে মা, গেলাম রে। এবার এবার মা দীপকে দেখে নির্ঘাত আপনাটা করবে। মা